হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। টুকুর পরিবারে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? তো আজকের ব্লগটা শুরু করলাম এই বাজে 7টা, সকাল 7টা বাজছে। কেননা আজ একটু সকালে, আর যেমন 8টা বেজে গেছিলো তার থেকে আজকে একটু সকালে। আর আমি সকালে কিন্তু আজ স্নান টান করে নিয়েছি। তো চুলটাতে ভালো করে একটু শ্যাম্পু করে নিয়েছি, আর চুলটায় হেনা করেছিলাম, ভাবলাম একটু কালার হবে, কিন্তু দেখছি যে কালার টালার কিছু হয়নি, এমনি কালোই রয়েছে। হেনাটা কি ভালো নয় না কি বুঝতে পারছি না। তো আর একদিন ভাবছি যদি সময় পাই তো করবো। তো বাবাইয়ের পরীক্ষা চলছে, আর বাবাইকে টিফিন করে দিয়ে স্কুলে গেছে। বাবাইয়ের আজকে পরীক্ষা আছে। বাবাইয়ের এখনও 7 তারিখ পর্যন্ত 8 তারিখ পর্যন্ত পরীক্ষা হবে, মানে ষষ্ঠীর আগের দিন পর্যন্ত কিন্তু ওর পরীক্ষা চলবে। আর তো এখনও পরীক্ষা বললাম যে শেষ হয়নি। বাবাই স্কুলে গেছে, আর ওর পাপা কিন্তু উঠে নিচে চলে গেছে। ওকে চাটা দিয়েই আজকে চলে এসেছি যে তুমি চাটা খেয়ে নাও, আমি আজকে স্নান টান করেই নামবো। তো আজকে দেখছি যে সকাল থেকে মেঘলা মেঘলা করেছে, ভাবছি বৃষ্টি হবে নাকি। আর আজকে সেরকম আজকে আর রান্নাও সেরকম কিছু করবো না। এই দুদিন তো মাছ হচ্ছে, আজকে একটু ডিম ভাজা করব, আর একটু কিছু সবজি টবজি হবে, একটু পটল ভাজা, চাটনি, ডাল তো আছেই। তার সাথে বাবায়ের পছন্দ হচ্ছে পাঁপড় ভাজা, ওটাও করব। তো দেখি কতটা কি হয়, কি সবজি কাটি। আর কালকে কিন্তু আমার প্রচণ্ড সন্ধ্যেবেলায় শরীর খারাপ ছিল, সন্ধ্যের থেকে শরীরটা খারাপ ছিল, রাত্রেও কিন্তু আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি। মানে এত মাথা ব্যথা, আর প্রচণ্ড মাথা ব্যথা। মানে আমার যখন মাথা ব্যথাটা শুরু হয় তখন আমি 3বার 4বার করে তো বমি তো করি, আর এই মাথা দুটো পাশ বলেইছি ব্যথা হয়। ডাক্তারের নাকি বলছে মাইগ্রেনের সমস্যা, এটা কোন ঠিক হবে না। তো জানি না কি করে ঠিক হবে। তো ভাবছি যে ওষুধ তো রোজই খাচ্ছি, ওষুধ খাওয়ার বন্ধ নেই, ওষুধ প্রত্যেক দিনই খাওয়া হচ্ছে। তো বাবাই তাড়াতাড়ি চলে আসবে, 11টা 11:30টার মধ্যেই কিন্তু ও বাড়ি চলে আসবে। আর আজকে পাখিগুলোকে একটু খাবার দেবো, পাখিগুলোকেও খাবার দেওয়া হয়নি। পাখিগুলোও কি চাচাচ্ছে যে দুদিন খাবার দিয়েছি, আর দুদিন পরপরই ওদিকে খাবার দিই। কেননা খাবারগুলো খুব ফেলে দেয়, একটা বড় বাটির মধ্যে খাবার আর একটু করে জল দিয়ে দিই, তাহলে ওদিকে 2-3 দিন ওদিকে খাবার দিতে হয় না। যে তো চলো, এই দেখো ওয়েদারটা আজকে তোমাদেরকে দেখায়, যে আমি জানলা দিক থেকেই দেখাচ্ছি। আজকে কিন্তু রোদটা দেয়নি, মেঘলা মেঘলায় রয়েছে। চলো তোমাদেরকে একটু পিছনটা ঘুরিয়ে দেখায়। এই দেখো তোমার কিন্তু মেঘলা মেঘলা বললাম না করে রয়েছে। আমাদের আজকেও দেখছি যে গোলাপ গাছটাকে ছাগলে পুরো খেয়ে নিয়েছে। রোজ রোজ বলছি, শুনছেও না যে গোলাপ গাছটা খেয়ে নিচ্ছে ছাগলটা। আর আমাদের দিদি কাজ করে যাচ্ছে, নিয়ে গেটটাকে খুলে দিয়ে চলে যাচ্ছে। আর প্রত্যেক দিন কত বলবো, চেঁচাবো, ভালো লাগছে না। আর আমি ফুল গাছগুলোকে ওই জন্য আর দেখিনি, যে যা পাচ্ছে করুক। দেখছি ছাগলটা বাগানের মধ্যে ঢুকে গেছে। তো দেখি, চলো নিচে যাই, যে দেখি কি করছে। তো আজকে সেরকম কিছু ভিডিও করা হয়নি, কেননা দোকানে একটু চাপ ছিল। তো ওই জন্য আজকে আর সেরকম কিছু ভিডিও করতে পারিনি। সেই যা সকালে যা ভিডিও করেছি, রান্না টান্না যে করেছি সেটাও কিন্তু আমি দেখাতে পারিনি। মানে টুকটুক করে 1-2জন করে আসছে, ওই জন্য দিতে দিতেই আমার আজকে কিন্তু ভিডিও করা একদম হয়নি। তো এরপর এখন সন্ধে রাত্রি 8:30 পৌনে 9টা বাজছে। তো এই যে এখন ভিডিও শুরু করেছি। আর এদিকে আমার কিন্তু ভাতটা নামিয়েছি, আর তরকারিটা মানে আজ কুকারেই কিন্তু সেরে নিয়েছি। একদিন বললাম না যে আলু মুসুরির তরকারি কুকারের মধ্যেই করে দিয়েছি, কেননা তাড়াতাড়ির জন্য। সন্ধ্যাতে পুজোর সময়টা না দোকানে একটু খদ্দের টোদের আসছে, তাহলে একটু দেরি হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমি কিন্তু তাড়াতাড়ির মধ্যেই কুকারেই করে নিয়েছি, যে তাড়াতাড়ি করলে হয়তো হয়ে যাবে, তাহলে এই দিকটা আমি একটু সামাল দিতে পারবো। ওই জন্য আমি সব কুকারে আজ করে নিয়েছি। ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে, আর তরকারিটা এখনও হচ্ছে। তো আমি এরপর 9টা বাজছে, তো 8:30 পৌনে 9টা বাজছে যখন, আমি এরপর দোকানটা বন্ধ করে দিচ্ছি। দোকান কাঁচ টাচ লাগিয়ে দিয়েছি, দেখো বাইরের গেটটাও লাগিয়ে দিয়েছি। এরপর বাইরে আলোটা জ্বলছে, এরপর আমি সব অফ করব। আর এই দেখো এখানটাতে সব টাঙিয়ে রেখেছি, এটার মধ্যে নিয়ে আমি এরপর দোকানটা লাগিয়ে দিই, কেননা আর দোকানটা খুলে রাখবো না, অনেকটা রাত হয়ে এসছে। তো তাই জন্য দোকানটা লাগিয়ে দেবো। এবার চাবিটাও দিয়ে দেবো, কেননা 8:30 পৌনে 9টা থেকে বন্ধ করি, বেশি রাত করি না। তার মধ্যে আবার বাবাই পড়তে বসে, ওখানে একবার যেতে হয়, বাবাইকে একবার পড়তে বসাতে হয়, রান্না করতে করতেও এখানে আসতে হয়, মানে যখন সময় পাই। তো এই যে এটাকে লাগিয়ে দিলাম।
আর যে পোস্টারটা যেটা বাইরে দিই সেটা এই যে ঘরে ভরে নিয়েছি, এই দেখো এখানে ঢুকিয়ে নিয়েছি, কেননা বাইরেটাতে রাখলে না ওই গাড়িতে বা কেউ যদি তুলে নিয়ে চলে যায় বা ফেলে দেয়, ভেঙে দেয়, ওই ভয়ে, ওই জন্য কিন্তু ঘরে আমি এটাকে রেখে দিয়েছি। চাবিটা এরপর দিই, কারণ চাবিটা এক হাতে দেওয়া যাচ্ছে না তো। তো ঠিক আছে, চলো আমি চাবিটা দিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমি চাবিটা দিয়ে দিয়েছি। আর এই দেখো আমাদের গণেশ ঠাকুর কোথায় রয়েছে, এই দেখো গণেশটা এখানটাতেই তুলে রেখেছি, এখানটাতেই ওর ধূপ দেখানো হয়, ওর বাবা রোজ এখানটাতে ধূপ দেয়। আর আমি এখানটাতে বসি গ্যাস বাক্সটা, আর এখানে আমাদের দোকানের ঠাকুরটা, এই দেখো দোকানের ঠাকুরটা এখানটাতে আছে বলেছি না। তো চলো এরপর ঘরের ভেতরে ঢোকা যাক, লাইটগুলো সব অফ করে দিই, লাইটটা অফ করে এরপর আমি যাব ঘরের ভেতরে, অন্ধকার হয়ে গেছে। চলো এই দেখো রাত্রে তো বলেছি যে ছোটো গ্যাসটাতেই রান্না হয়, এই দেখো ভাতটা হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি। আর এদিকে তরকারিটাও কিন্তু তরকারিটাও হয়ে গেছে, এই দেখো কুকারে এটা রয়েছে, এটা এরপর নামিয়ে নেবো। আর ওপরটাকেও আজ কিন্তু ওপরে কিন্তু ওঠা হয়নি, ছাদ থেকে সব তুলে নিয়ে এসেছি, সব এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি, কেননা এই যাবো তখন নিয়ে আসবো। আর ওর বাবা দেখছি যে জলের বোতলটা নিয়ে চলে এসছে, আমি বলি যে জলের বোতলটা নিয়ে চলে আসবে, কেননা খুব অসুবিধা হয়, জল বোতলটা নিয়ে আসে না, আবার আমাকে জলের বোতলটা আনতে যেতে হয়। তো যাই হোক দেখছি জলের বোতলটা নিয়ে চলে এসছে। আর আমি তাহলে আর উপরে যাব না, এরপর আমি একবারই যাব, শুতে যাব। আর বাবাই পড়তে বসেছে, ওর কাছে একটু যেয়ে বসি, কেননা ওর পরীক্ষা আছে, পরীক্ষা চলছে এখনো, তো ওর কাছে না বসলে কিন্তু হবে না, ওকে একটু সময় তো দিতেই হবে, ওই জন্য দোকানটাও বন্ধ করে দিলাম। আর আজকে বললাম রান্না টান্না কোনো কিছু কিন্তু আজকে দেখানো হয়নি আমার, ঠিক আছে। তো চলো আজকে এইটুকুনি ভিডিও করলাম, আবার দেখা হচ্ছে আগামীকাল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।